নাফরমানি আমি কেমনে করব? আপনি আমাকে দেখছেন আল্লাহ। আমি ছায়ার পেছনে কিভাবে ছুটবো? আপনি তো আমাকে দেখছেন। আমি ভিন নারীর দিকে চোখ তুলবো কিভাবে? আপনি তো আমাকে দেখছেন। হারাম খাবো কিভাবে? আপনি তো আমাকে দেখছেন। মিথ্যে বলবো কিভাবে? আপনি তো আমাকে দেখছেন। হারাম শুনবো কিভাবে? আপনি তো আমাকে দেখছেন। জুলুম করবো কিভাবে? আপনি তো আমাকে দেখছেন। আল্লাহ, আপনি তো আমাকে দেখছেন। আপনি তো আমাকে দেখছেন। আপনি তো আমাকে দেখছেন আল্লাহ। আলম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। সে কি জানে না আমি যে তাকে দেখছি? আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। সে কি জানে না তাকে কে আমি একজন দেখছি? তাকে কেউ দেখছে এটা কি সে জানে না? সে কি ধারণা করে আছে তাকে কেউ দেখছে না? বন্ধু, তুমি কি ধারণা করে আছো তোমাকে কেউ দেখছে না? তুমি কি ধারণা করে আছো তোমার উপরে ক্ষমতা ধরার কেউ নাই? আল্লাহ, আয়াহসাবু আল্লান ইয়াকদির আলাইহি আহাদ ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা। তোমার অনেক মাল আছে বন্ধু, এটা তোমাকে বাঁচাতে পারবে না। আল্লাহ, তোমার অনেক মাল, এটা তোমাকে বাঁচাতে পারবে না। তোমার অনেক ক্ষমতা, এটা তোমাকে বাঁচাতে পারবে না। তোমার অনেক লোকবল আছে, এটা তোমাকে বাঁচাতে পারবে না। তোমার অনেক ধনবল আছে, এটা তোমাকে বাঁচাতে পারবে না। তোমার অনেক জনবল আছে, এটা তোমাকে বাঁচাতে পারবে না। আল্লাহ, তোমার অনেক বন্ধুরা আছে, এটা তোমাকে বাঁচাতে পারবে না। তুমি কি ভেবে আছো তোমাকে কেউ দেখে না? তুমি কি ভেবে আছো তোমার দিকে কেউ তাকিয়ে হয় নাই? আল্লাহ, কেমনি বললে আপনি দিবেন মাওলা? আল্লাহ, আপনি আমাকে বাঁচান। আল্লাহ, আমাদেরকে গাফলত থেকে বাঁচান মাওলা, নিসিয়ান থেকে বাঁচান মাওলা, ইসিয়ান থেকে বাঁচান মাওলা। আল্লাহ, আপনার জিকিরের জন্য জীবনটাকে, দিলটাকে আর কলিজাটাকে জাগ্রত করে দেন মাওলা। আল্লাহ, এই মজলিসটাকে আপনি কিয়ামত পর্যন্ত দায়েম আর কায়েম ফরমান। আল্লাহ, এই মাদ্রাসাতে বড় থেকে বড় জায়গার ব্যবস্থা আপনি করে দেন। আল্লাহ, বড় থেকে বড় ভবনের ব্যবস্থা আপনি করে দেন মাওলা। বড় থেকে বড় মসজিদের ব্যবস্থা আপনি করে দেন। আল্লাহ, আপনি আমাকে দেখছেন। আল্লাহ, দোস্ত একটা মিনিট ভাবতে থাকো বন্ধু। কলিজায় কথা ঢুকাও, কলিজায় কথা বলছো। আল্লাহ, আপনি আমাকে দেখছেন মাওলা। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। কলিজার আওয়াজ লাগান, কলিজার আওয়াজ লাগান। আল্লাহ আমাকে দেখছে, এই আওয়াজ লাগান। শোনানো না, বলকে রবকে শোনানো, মানুষকে শোনানো না, রবকে শোনানো, প্রতিবেশীকে শোনানো না, রবকে শোনানো, সাইডম্যানকে শোনানো না, রবকে শোনানো। শুনান, মালিককে কিছু শুনান। আল্লাহ আমাকে দেখছেন, এটা ভেবে ভেবে মালিককে কিছু শুনান। আল্লাহ, আপনি আমাকে দেখছেন।
আল্লাহ আওয়াজ দেন, আওয়াজ না দেন, আওয়াজ না দিয়া কলিজার আওয়াজ জবানে না, গলা দিয়ে না, কলিজার আওয়াজ লাগান, কলিজার আওয়াজ লাগান। কলিজার আওয়াজের শব্দ হয় না, কলিজার আওয়াজের শব্দ হয় না। আল্লাহ কেমনি বললে আপনি বুঝবেন মাওলা? আল্লাহ সিফাতে ইহসান একটু দিয়ে দেন, একটু দিয়ে দেন মাওলা। আল্লাহ একটা একটা শব্দ সিফাতে ইহসানের সাথে শুধুই মালিককে শোনান। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সিফাতে ইহসান একটুখানি কল্পনা করেন, সিফাতে ইহসান। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله، أستغفر الله، أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله. আল্লাহ তাআলা এভাবে প্রতিদিন কিছু না কিছু সময় আল্লাহকে দেওয়ার তৌফিক দান করেন। তুমি গাফেলদের অন্তর্ভুক্ত হয়ে যেও না। বলেন রাসূল কবে গাফেলদের অন্তর্ভুক্ত হয়েছিল? রাসূল কবে সিফাতে ইহসান থেকে দূরে ছিলেন? বলেন 101 যারার জন্য আল্লাহ রাসূলকে বলেন কি তুমি গাফেলদের অন্তর্ভুক্ত। এবার ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। এবার আমি জাহান্নামের জন্য কিছু মানুষকে বানিয়েছি যাদের দিল ছিল তারা বুঝে না, যাদের চোখ ছিল তারা দেখে না, যাদের জবান ছিল কান ছিল তারা শুনে না। এরা জানোয়ারের মতো, জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। এরা কারা? এরা হলো গাফেল। এবার মিলান, এবার মিলান। সিফাতে ইহসান যদি না থাকে, বলেন সিফাতে ইহসান, ইহসান যদি না থাকে নিসিয়ান গালিব হবে। নিসিয়ান মানে ভুলে যাওয়া, নিসিয়ান মানে। এবার নিসিয়ান যদি কারোর মধ্যে গালিব হয়, এবার ইসিয়ান, ইসিয়ান প্রকাশ পাবে। ইসিয়ান মানে নাফরমানি। বলেন নিসিয়ানের দ্বারা ইসিয়ান হবে। বলেন তাহলে ইহসান না হলে নিসিয়ান হবে, নিসিয়ান না হলে ইসিয়ান হবে। এবার নিসিয়ান আর ইসিয়ান হয়ে গেলে গাফলত হয়ে যাবে। কি হয়ে যাবে? বলেন গাফলত। এবার বলা তাকুম মিনাল গাফিলিন। ওই গাফলতেই তোমার চোখকে ভিন নারীর দিকে নিয়ে যাবে। এখন আমাদের চোখ ভিন নারীর দিকে নেয় না, নেয় না? কোন জিনিসে নিয়ে যায়?
কোন কার থেকে গাফলত? 1 সেকেন্ড গাফলত, 1 সেকেন্ডে শেষ। আচ্ছা, ড্রাইভার এখান থেকে কক্সবাজার যাবে, স্টার্ট দিছে, কক্সবাজার পর্যন্ত। আপনি বলেন তার গাড়ি নিরাপত্তার জন্য, তার যাত্রীর নিরাপত্তার জন্য, যাত্রীর জীবনের জন্য, তার জীবনের জন্য, গাড়ির জীবনের জন্য তার কত সেকেন্ড গাফলত সুযোগ আছে? বলেন। এবার বলেন তো, কক্সবাজার যাওয়ার জন্য, ঢাকা যাওয়ার জন্য, চিটং যাওয়ার জন্য, বাড়ি ফেরার জন্য 1 সেকেন্ড যদি গাফলতের সুযোগ না থাকে, আমি জান্নাতের জন্য কয় সেকেন্ড গাফলতের সুযোগ আছে? এবার আমাদের জীবনে গাফলত কত বছর? হ্যাঁ, বুঝতে পারলাম না। আচ্ছা, ড্রাইভার ড্রাইভিং ছিটে বসে কয় মিনিট চোখ বন্ধ রাখার সুযোগ আছে? আচ্ছা, কয়টা সেকেন্ড গাফলতের সুযোগ আছে একটু বলেন, বুঝে এখন। হ্যাঁ, তাইলে ওর সফরে, ওর জার্নিতে, ওর গন্তব্য যাওয়ার জন্য যদি গাফলতের সুযোগ না থাকে, আমার জান্নাতে যাওয়ার জন্য গাফলতের সুযোগ থাকে। এবার বলেন, আমি আর আপনি গাফলতের মধ্যে কত ঘন্টা থাকি? হ্যাঁ, এত গাফলত হইল কেন? এবার বলেন, জাহান্নামীরা কি গাফেল? গাফেলরা কি? এবার মিলান, একসাথে মিলান। ওয়ালা তাকুন মিনাল গাফিলিন। এবার মিলান, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ। যারা আমাকে ভুলে গিয়েছে তাদের মতো তুমি হয়ে যেও না। বলেন, যারা আমাকে কি তাদের মতো কি? ওই কয়েকদিন আগে ওই নবীনগর বাম মাহফিল ছিল, এক বেটার সামনে বসে, হুজুর ওয়াজটাকে আরো সহজ করেন। কি বলতেছে? ওয়াজটাকে আরো একটু কি করেন? এই সহজ করতে করতে ওয়াজ আর ওয়াজ নাই, কতগুলো শব্দ ছাড়া আর কিছু নেই। স্যার ওই দিন ডিআইজি স্যার বললেন, সবাইকে বললেন, দেখো আমরা অনেক বক্তব্য শুনি, আমরা অনেক রাজনৈতিক বক্তব্য শুনি, অনেক লিডারদের বক্তব্য আমরা শুনি, আমাদের এখানে আইসা অনেক বড়রা আমাদেরকে বক্তৃতা দেয়, শুনো সব বক্তব্য অন্তঃসার শূন্য, শুধুই কতগুলো শব্দ। আজকে আমার মনে হচ্ছে আমরা কিছু অন্তরের কথা শুনছি। আসলে কি? আরো উপস্থিত আছেন অমুক, আরো উপস্থিত আছেন অমুক, আরো উপস্থিত আছেন অমুক, আরো উপস্থিত আছেন অমুক। শেষ। আপনি আমাকে বলেন, এই বক্তব্যটার জন্য এই এত টাকা খরচ, এই বক্তব্যের জন্য এত ঘাম, বক্তব্যটা কি? এই বলতে বলতে পিছন দিয়ে জামা টানে, শর্ট করো। বাস্তব না বাস্তব? আমি এখন লম্বা খুতবা করতে রাজি, উম্মতের সময় বাঁচাও। উম্মতের কি বাঁচাও? উম্মতের সময় বাঁচাও। তাহলে আমি কি বুঝলাম বলেন? ইহসান আমাকে বাঁচাবে নিসিয়ান থেকে। স্যার নিসিয়ান মানে ভুলে যাওয়া, আমাকে বাঁচাবে নিসিয়ান থেকে। বলে নিসিয়ান থেকে যদি আমি বেঁচে যাই, তাহলে আমি বেঁচে যাব আসিয়ান থেকে, গুনাহ থেকে। এবার তিনটা, নিসিয়ান থেকে যদি বাঁচি, আসিয়ান থেকে যদি বাঁচি, এবার বেঁচে যাব গাফলত থেকে। সুবহানাল্লাহ বলে। আর গাফলত থেকে বাঁচা ছাড়া আমি আমার গন্তব্যের নিরাপদে যেতে পারবো না। বুঝেন নাই কথা? কি থেকে বাঁচা ছাড়া? তাহলে আমাদের গাফলত আমাদেরকে কি পরিমাণ ঢেকে আছে, আমাদেরকে গাফলত কি পরিমাণ পেয়ে বসছে, আমাদেরকে তিনটা ক্যান্সারে পেয়ে বসছে। দলালত, বলেন দলালত, গাফলত, জাহালত। ঠিক না বেটি? কয়টা ক্যান্সার? কি 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 পরিমাণ গুমরাহির বিতরণ করছে, কি পরিমাণ গুমরাহি। রবিউল আউয়াল মাসে কি পরিমাণ গুমরাহিটা হয়ে গেল। বাস্তব না বাস্তব? আচ্ছা, জশ্নে জুলুস করতে গিয়ে
জোহর পড়ে নাই, এমন জশ্নে জুলুস দেশে হয়েছে না হয়েছে না? হ্যাঁ, আচ্ছা কয় বছর জশ্নে জুলুস করলে ফজরের জোহরের নামাজের কাফারা হবে? হ্যাঁ, তাহলে করলেন কি? এলো কত গেল কত? বলেন এলো কত গেল কত? আমি জশ্নে জুলুস হারাম আমি এটা বলছি না, এই ফতোয়া দেই না আমি। মানুষ গান করে, তুমি একটা করছো, মানুষ ছবি করে, তুমিও একটা করছো, বুঝলেন না? লেকিন যদি এখানে তোমার ফরজ ছুটে যায়, এই জশ্নে জুলুস দিয়া কিয়ামত পর্যন্ত হেদায়েত হবে না। এই জশ্নে জুলুস তোমাকে নাজাত দিতে পারবে না যদি তোমার ফরজ ছুটে যায়। কি বলছি বলেন? যদি তোমার কি ছুটে যায়, এখন ফরজ ছুটে নাই, কি চিটাগঙ্গে আমার 12 রবিউল আউয়াল বান্দরবন আমার মাহফিল ছিল। কোথায়? বান্দরবন। তা আমি তো পুরো রাস্তাটাই আমার জশ্নে জুলুসের মধ্যে গেছে, মনে বুঝেন না? আমি 2 ওয়াক্ত নামাজ রাস্তায় পড়েছি, জোহর আসর। আমার পাশ দিয়া কত মাইক এলো আর গেল, একটা গাড়িকেও মসজিদে থামতে দেখলাম না, মনে বুঝেন নাই? তো আমি না মুসাফের, আমি তো নামছি 11 টাওয়ারে, 1.5টা জামাত, আমি নামছি 28-এ। এই মসজিদে আমি নামছি, আমার পাশ দিয়ে তো গাড়িগুলো চলে গেল, ওরা নামবে কোথায়? এরপরে সামনে গিয়ে বাইক দিয়া এরপরে সামনে আসর নামাজ পড়লাম, শেষ মুহূর্তে ঢুকলাম, এই গাড়িগুলো আসা যাওয়া গেল, এরাও ঢুকলো না। আমার চোখে দেখা তো এরা যে মসজিদে ঢুকে নাই। কি হয়? বাদ দেন, এদেরকে আর ঠিক করবো কত? হাসরের ময়দানে এদের সাথে দেখা হবে।